এই বিলিয়নিয়ার সিইওর সম্পদের পরিমাণ $100 বিলিয়ন, কিন্তু তিনি কিনা এক গরিব মেয়েকে বিয়ের প্রস্তাব দিলেন। তিনি পকেট থেকে $50 লাখ একটা হীরের আংটি আর $1 কোটি একটা প্রাসাদ বের করলেন। সেই সাথে কথা দিলেন মেয়েটা যদি তাকে 2 বছরের জন্য বিয়ে করে তবে প্রতি মাসে সে পাবে $5 লাখ। এই সব কিছুর মালিক হবে সেই মেয়েটাই। মেয়েটা ভীষণ অবাক হলো, সে কিছুই বুঝতে পারছিল না। সে তো ছিল মাত্র একজন অ্যাসিস্ট্যান্ট, সিইও কেন তাকেই বেছে নিলেন? ঠিক সেই মুহূর্তে সিইও একটা ছবির দিকে তাকিয়ে বললেন, মেয়েটাকে দেখতে একদম সেই মহিলার মতো। মুহূর্তের মধ্যে মেয়েটা সব বুঝে গেল। সিইও তাকে আসলে অন্য একজনের ছায়া হিসাবে দেখছেন। তাই টাকার লোভে মেয়েটা সাথে সাথেই রাজি হয়ে গেল। পরের দিনই তাদের বিয়ে হয়ে গেল। 2 বছর খুব দ্রুত কেটে গেল। এই 2 বছরে মেয়েটা খুব আয়েসে দিন কাটালো। সে নিখুঁতভাবে এক ছায়া সঙ্গীর অভিনয় করে গেল। প্রতিদিন সে সিইওর সামনে মিষ্টি সেজে থাকত, তাকে দারুণ সব প্রশংসা করত, যেন এক আদর্শ স্ত্রী। আর এসব দেখেই সিইও খুশি হয়ে তাকে মোটা অঙ্কের টাকা দিতেন। মেয়েটাও খুব খুশি ছিল, কারণ এই 2 বছরে সে $10 কোটি জমিয়ে ফেলেছে। শুধু তাই নয়, 2 বছরের চুক্তির মেয়াদও শেষ হয়ে এলো। এরপরই সে মুক্তি পাবে, হয়ে উঠবে এক ধনী ও সুন্দরী সিঙ্গেল নারী। তখন সে মনের মতো সব হ্যান্ডসাম ছেলেদের সাথে ডেট করতে পারবে। এসব ভেবে মেয়েটা হাসি থামাতে পারছিল না। কিন্তু সে জানতো না যে এই 2 বছরে সিইও তার প্রেমে পড়ে গেছেন। কারণ মেয়েটা শুধু সুন্দরীই নয়, তার স্বভাবটাও খুব মিষ্টি। তাই সিইও গোপনে পরিকল্পনা করেছিলেন তাদের দ্বিতীয় বিবাহ বার্ষিকীতে তিনি তাকে আবারও বিয়ের প্রস্তাব দেবেন। অন্যদিকে সিইওর ওপর নজর রাখা এক ধূর্ত মহিলার সাথে মেয়েটার দেখা হলো। মহিলাটা ভেবেছিল মেয়েটা সিইওর সেক্রেটারি, তাই সে সিইওর ব্যক্তিগত তথ্য জানার জন্য মেয়েটাকে $10 লাখ ঘুষ দিল। টাকার লোভে মেয়েটা সিইওর সব গোপন তথ্য ফাঁস করে দিল। মহিলাটা চলে যাওয়ার পরই সিইও ফিরে এলেন। মেয়েটা খুব ভয় পেয়ে গেল, কারণ সে একটা বড় ভুল করে ফেলেছে। কিন্তু সিইওর চোখে মেয়েটাকে আরো মিষ্টি লাগছিল। এরপর সিইও মেয়েটাকে নিয়ে গেলেন এক পারিবারিক অনুষ্ঠানে। সেখানে সিইওর দাদি মেয়েটাকে বিপদে ফেলার চেষ্টা করলেন। দাদি মাথা ব্যথার নাটক করে বললেন মেয়েটা তাকে অসম্মান করেছে, কিন্তু মেয়েটা উল্টো মাটিতে শুয়ে পড়ে বলল দাদি তাকে মেরেছেন। এটা দেখে সিইও খুব রেগে গেলেন এবং সরাসরি দাদির মুখোমুখি হলেন। এই দৃশ্য দেখে মেয়েটা খুব দ্বিধায় পড়ে গেল। সিইও কি সত্যিই তার প্রেমে পড়েছেন?